কি হইছে, কোন জায়গায় কি দেখাতো আমারে? এ হে রে দিছে, আমার বাইকটারে খাইয়া দিছে রে। দিন যায় আর জিনিসটা যেন মাখন হয়ে যেতেছে আর কি, সার্ভিস করাইলেই মনে হয় মাখন হয়ে যেতেছে। ধুম ধুম ধুম। আবার আসলাম সার্ভিস সেন্টারে। স্যাডি কাকার একটু ঝামেলা চলতেছিল, বাইকের থ্রোটলটা নাকি খুব ফাস্ট, তো ওইটা একটু ঠিকঠাক করে নিল। বিসমিল্লাহ। হ্যাঁ গুড়া তো উঠবো কেমনে, মানে কি ওঠ। আসসালামু আলাইকুম, স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে। আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আমি, আপনাদের নমি কাকা। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর একটু সার্ভিস সেন্টারে আসছিলাম, অল্প একটু কাজ বাকি ছিল আমার না, স্টাডি কাকার ম্যালিফিসেন্টের থ্রোটলটা একটু ঝামেলা করতেছিল। থ্রোটলটা নাকি খুব ফাস্ট হয়ে গেছিল, মানে পিক আপ খুব দ্রুত উঠা যায়। তো স্টাডি কাকার একটু অ্যাডজাস্ট করতে সমস্যা ছিল, ক্লাস থ্রোটল সবকিছু মিলে। তো ওইটা একটু টুকটাক কাজ বাকি ছিল। তো আজকে রুবেল ভাইকে দিয়ে কাজটা করাইছে। সোহেল ভাই একটু অসুস্থ, সোহেল ভাই আসে নাই। আচ্ছা স্যাডি কাকা কই আসছে? স্যাডি কাকারা তো দেখি না। স্যাডি কাকা তো দিক দিয়ে চলে গেল। আচ্ছা যাক, স্যাডি কাকা আগে আমি তো দিয়ে যাই। লাস্ট ব্লগে আমি হচ্ছে যে অডিও ডিভাইসটা ইউজ করছিলাম, ওটাতে কয়েকটা ফাংশন আছে। একটা হচ্ছে যে ইকো রিসিভার, মানে ইকো ইকো সাউন্ড আসে। তো ভুলবশত টিপ টিপ লাইগা হয়তো বা ইকো হয়ে গেছে, ভয়েস মনে করেন যে যাচ্ছে তাই হয়ে গেছে। অনেক কথা বলছি, অনেক কথা আসে নাই। যারা ভিডিও দেখছে অনেকেই আমাকে ইনবক্স করছে যে ভাই ভয়েসটা জানি কেমন আসছে, এবার ভালো আসে না, অডিও ভালো পাই নাই। তো যাক, সবকিছু মিলে চিন্তা করলাম যে যা গেছে তো গেছে, যা হয়েছে তো হয়েছে। তো লাস্ট সার্ভিসে আমার মোটামুটি খরচ হয়েছে ৬,০০০ টাকার মতো। চেঞ্জ করছি ফ্রন্ট ডিস্ক, তারপরে হচ্ছে আপনার এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, সামনের ব্রেক শু, মোটামুটি ৩-৪টা জিনিস আমি চেঞ্জ করছি। সার্ভিস চার্জটা সবকিছু মিলে আমার ৬,০৪৯ টাকা মনে হয় আসছিল। তো ৪৯ টাকা ডিসকাউন্ট দিয়ে আমার হচ্ছে ৬,০০০ টাকা বিল করা হয়, বিল দিলাম। এই গেল তো হচ্ছে আমার বাইকের মোটামুটি একটা সার্ভিস চার্জ। আর আলহামদুলিল্লাহ ২-৩ দিন বাইক চালাইছি, খুব ভালো পারফরমেন্স পাইতেছি বরাবরই। মানে সার্ভিসের পরে যে এই বাইকের যে স্মুথনেস আর যে পারফরমেন্সটা পাই ভাই, এটা আসলে বলার মতো না। দিন যায় আর জিনিসটা যেন মাখন হয়ে যেতেছে আর কি, সার্ভিস করাইলেই মনে হয় মাখন হয়ে যেতেছে। হোয়াট এভার। তো স্যাডি কাকার লাস্ট সার্ভিসের সময় আমরা হচ্ছে বংশাল থেকে কিছু জিনিসপত্র কিনছিলাম। সামনের যে ক্যাচিং ওগুলা ভেঙে গেছিল একটা ছোট্ট অ্যাক্সিডেন্টে। তারপর থেকে অনেকদিন লাগানো হয় নাই। তারপর মাঝখানে আমরা সার্ভিস সেন্টারে অনেকদিন পার্টস গুলা খুঁজছি, অ্যাক্সেসরিজ গুলা, কিন্তু পাওয়া যায় নাই। তো না পেয়ে বাধ্য হয়ে আমরা হচ্ছে বংশাল থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসি। কিন্তু সার্ভিস সেন্টারে আসার পরে জানতে পারি যে এইগুলা হচ্ছে আমরা ইউজ করতে পারবো না। মানে ওরা বেসিক্যালি এগুলো ইনস্টলমেন্ট করে দিবে না, বাইরের কোনো গ্যারেজ থেকে ইনস্টলমেন্ট করা লাগবে। বিকজ অফ অথেন্টিক ডিলারশিপ অথবা সার্ভিস পয়েন্টের বাইরে যদি কোনো মাল কিনা হয় সুজুকি রিলেটেড, তাহলে ওইটাতে হাত দেয় না, ওগুলা বাইরে থেকেই ইনস্টলমেন্ট করা লাগবে। এরপরে আমরা আর বেশি দূর কথা বাড়াই নেই, কাজের কাজ যা হয় করে ফেলছি বাইরেই। তো মোটামুটি কাজ শেষ করতে করতে আমাদের রাত 11টার মতো বেজে গেছিল। এরপর আবার স্যাডি কাকা রাইখা গেছে ওর হেলমেট। আমার হেলমেট একটা এক্সট্রা হেলমেট ছিল সাথে ওই দিন। তারপর আমার হেলমেটটা দিয়ে দিলাম স্যাডি কাকারে। স্যাডি কাকা ওই হেলমেট দিয়ে কয়েকদিন চললো। তো আজকে আবার হেলমেটটাও রিসিভ করছে। এই আর কি, টুকটাক কাজের জন্য আবার সার্ভিস সেন্টারে আসা। সার্ভিস সেন্টারের কাজ শেষ করে এখন যাচ্ছি আমাদের একটা কাজে। তো ভাবলাম যাইতে আপনাদের সাথে একটু কথা বলি, কারণ লাস্ট ব্লগটা ভাই আমার নিজের কাছেই শুনতেই খুব খারাপ লাগছে। আর যারা দেখছেন কষ্ট করে তাদেরকে থ্যাঙ্কস, যারা দেখেন নাই তারা চাইলে দেখতে পারেন যদি বিরক্ত না হন আর কি। বাইক সার্ভিসের পরে কয়েকটা জিনিস একটু মেনটেন করবেন। সেটা হচ্ছে দিনের শুরুতে বা মানে যখনই আপনি বাইক স্টার্ট করতেছেন প্রথম, অবশ্যই 1 থেকে 2 মিনিট বাইকটা একটু স্টার্ট দিয়ে রাখেন। থ্রোটল প্রেস না করে বাইক স্টার্ট দিয়ে রাখবেন। 1-1.5 মিনিট বা 2 মিনিট পর হচ্ছে হালকা একটু থ্রোটল দিয়ে 2-3 বার, তারপর আপনি বাইকে বসে বাইক চালান, কোনো অসুবিধা নেই। এতে আপনার ইঞ্জিনের পারফরমেন্স খুব ভালো পাবেন এবং লং লাস্টিং করবে। এইটা তো এখন মোটামুটি সবাই বলে এবং সবাই জানে, তাও যারা জানে না তাদের জন্য বললাম। কারণ ভাই বাইক
এমন একটা জিনিস, এটা চলেই টোটালি ইঞ্জিনের উপর বেস করে। সো ইঞ্জিন যদি ঠিক থাকে, বাইক আপনাকে কখনো আপনার সাথে বিট্রে করবে না, তার বেটার পারফরমেন্সটাই দিবে। সো এটা সবসময় মেনটেন করেন। আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বাইকের যখন সার্ভিস করায় নিয়ে আসবেন, সার্ভিসের পরে বাইকটা একটু আস্তে আস্তে চালাবেন। কারণ হচ্ছে কি, বাইক যদি আপনি ওই সময়টাতে খুব ফাস্ট চালাইতে যান তাহলে একটু ঝামেলা হয়। সার্ভিসের পর হচ্ছে আপনার যেহেতু ব্রেকগুলাতে ব্রেক, ক্লাচ, তারপরে এইসব জায়গা হচ্ছে গ্রিস ট্রিজ ইউজ করে, তো ওই সময় ব্রেক ট্রেক প্রেস করলে দেখবেন যে খুব স্লো কাজ করে, ফাস্ট কাজ করে না, স্কিড করার সম্ভাবনা থাকে। তো যারা হচ্ছে বাইক সার্ভিস করাবেন, সার্ভিসের পরে অবশ্যই ভাই একটু আস্তে আস্তে রাইড করেন। একটার মাথায় হেলমেট নেই, এগুলা কিছু বলার নাই ভাই। আমার কথা কেউ শুনবেও না এই বিষয়ে, আর বলতেও চাই না। আর কত বলবো, বলতে বলতে আমাদের মুখ ব্যথা হয়ে যেতেছে, কিন্তু কাজ হচ্ছে না। নিজের সেফটি যদি ভাই নিজের কাছে না থাকে, তাইলে আর মানুষের বলায় কোনো কিছু হয় না। কথা আছে না, যারা জায়গায় জায়গায় ঘুমায় তাদেরকে ঘুম থেকে উঠানো খুব কষ্ট। তো এরা হচ্ছে ভাই জায়গায় জায়গায় ঘুমায়, এরা জানে যে হেলমেট ছাড়া রিস্ক, হেলমেট ছাড়া একটা দুর্ঘটনা ঘটে গেলে বাজেভাবে এটার ইফেক্ট পড়ে। তবুও যদি ওরা হেলমেট না পরে, তাহলে আর আপনি আমি বইলা কি হবে, হোয়াট এভার। তো বাইকের যদি টুকটাক কোনো ঝামেলা হয় বা কিছু হয়, অবশ্যই অথেন্টিক সার্ভিস সেন্টার বা ভালো সার্ভিস করে এরকম জায়গাতে বাইক নিয়ে যান। এতে করে আপনার বাইকের একটা ভালো ট্রিটমেন্ট হবে এবং ভালো পারফরমেন্স পাবেন। আর পার্টস পাতি যদি লাগে, অবশ্যই সেটা যে কোনো বাইকই হোক, চেষ্টা করবেন অরিজিনাল পার্টস লাগাইতে। অরিজিনাল পার্টস যখন আপনি লাগাবেন, বাইকের পারফরমেন্স তখন অবশ্যই ভালো পাবেন। অল্প কিছু দামের কথা চিন্তা করে হয়তো বা আপনারা চিন্তা করবেন যে আমি একটু কম দামে পাচ্ছি, একটা পার্টস লাগাই ফেলি। ওইটা আসলে দিন শেষে দেখবেন যে এমন একটা সিচুয়েশন হয়, ডাবল খরচ আর কি। একটা জিনিসই দেখা গেছে যে কিছুদিন পর আপনার 2বার চেঞ্জ করা লাগতেছে, 3বার চেঞ্জ করা লাগতেছে, এতে করে আপনার টাকা আরো বেশি লাগতেছে। সো যারা বাইক রিলেটেড কাজ টাজ করাবেন, অবশ্যই অরিজিনাল জিনিসপত্র লাগান। সেটা আপনি সার্ভিস সেন্টারেই লাগান, অথবা বাইরে কোনো আপনার পরিচিত গ্যারেজ বা মেকানিককে দিয়ে হচ্ছে কাজ করাইলেন, যাই করার না কেন, চেষ্টা করবেন যেন অরিজিনাল পার্টস লাগাইতে পারেন। ও স্যাডি কাকা এখানে পেয়ে গেছি, স্যাডি কাকারে। যাক, সুজুকি রাইডার আমার সামনে, ম্যালিফিসেন্ট আছে। দেখি ম্যালিফিসেন্টের চেয়ার আর কি অবস্থা, রাত্রেবেলা যা দেখছেন। জুইল্লা গেছে কাকা, তোমার দিয়ে এটা জুইল্লা রইছে। হে রে দিছে, আমার বাইকটারে খাইয়া দিছে রে। যাক, ম্যালিফিসেন্ট রে এখন মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগতেছে। ম্যালিফিসেন্ট লুকস গুড। এখন থ্রোটলের কি অবস্থা? বেটার। রাস্তায় তো জ্যামটা একটু ছাড়ুক, যাই হোক। এখন একটা ব্রেক দিই। ওয়াও কৃষ্ণা, ধুম 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 ধুম। কি হয়েছে, কোন জায়গায় কি দেখা তো আমারে? কোথায় কি ঠিক করে দিলা তোমারে? তুমি শিক্ষা লাইছো, আমার একটু দেখা দাও। হ্যাঁ তাহলে আমারে দেখা ভাই, আমি কানার ভাই না ভাই, পানেতের ভাই আমি। যাই হোক, দেখা। কোন জায়গায়? আচ্ছা, টান দিয়া টাইট করতে হয় নাকি? মানে এটা হচ্ছে টান না, এটা হচ্ছে মোচড়াইতে হয়। মানে মোচড়াইতে হবে, এটা মোচড়াইতে হয়, টাইট হবে, লুজ হবে। আচ্ছা, এটাই মানে মোচড়াই তো দেখতে হবে যে এটা অ্যাডজাস্টটা কিরকম। আচ্ছা মতো তুই এটা করে। আচ্ছা, তাহলে আমার বাইকে কই? আমার বাইকে আছে, দেখা যায় আছে তো অবশ্যই, কিন্তু কই যে আছে, কোনটা? এটা ও আচ্ছা, হ্যাঁ দেখা যায়, এই যে এই পাশে, এই পাশ থেকে দেখা যায়। হ্যাঁ দেখা যায়, ছোট্ট আছে। যাই হোক, বুঝছি, স্টিল বলতে নাট টাইপের আর কি। যাই হোক, যারা দেখছেন তো দেখছেন, এই ছোট্ট একটা কাজের জন্য আমাদের আবার যাইতে হইলো সার্ভিস সেন্টারে। আর সার্টিফিকেট হেলমেট তো রেখে আসছিল, আগেই বলছি। যাক, আজকে আর বেশি বড় ভিডিও করব না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ বলছি, ওগুলা বলছি। সোহেল ভাইয়ের শরীর খারাপ, সবাই সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টিল দেন, গুড নাইট।